নমস্কার, দাওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং তারেক জিয়া এরা সকলেই এখন বিদেশে। আগামীকাল শনিবার খালেদা জিয়া, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, তার লন্ডন যাওয়ার কথা। খালেদা জিয়ার ঘটনা আপনারা সকলেই জানেন যে তিনি এই মুহূর্তে গুরুতর অতি সংকটময় মুহূর্ত কাটাচ্ছেন। তার শারীরিক অবস্থা এতটাই জটিল এবং এতটাই সংকটময়, কিন্তু তারপরেও তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই বিষয়ে গতকাল যে ভিডিও করেছিলাম যে তারেক জিয়া আসলেন না, তাই তার মায়ের এই রকম গুরুতর পরিস্থিতি, তার মধ্যেও তার মাকে সুদূর লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা করানোর জন্যে। আমি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি, আমি খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করি, এবং শুধু আমি নই, ভারতবর্ষের মানুষ প্রত্যেকের তরফে আমরা এই আরোগ্য কামনা করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি, সুস্থ জীবন কামনা করছি। এখন এত কিছুর পরেও কিছু বিষয় থাকে যেগুলো সাংবাদিক হিসেবে আমাদেরকে আলোচনায় আনতেই হয়। তার কারণ সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে এবং চারিদিকে যে আলোচনাগুলি হয় সেগুলোকে আমরা সম্পূর্ণভাবে উপেক্ষা করতে পারি না। এই উপেক্ষা করতে না পারা একটি বিষয় আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরব। খুবই দুঃখের সঙ্গে এর জন্যে আগাম মার্জনা চাইছি যে এরকম একটা প্রসঙ্গ উত্থাপন করতে হচ্ছে। সেটি হচ্ছে যে খালেদা জিয়ার এই যে তাকে যে নিয়ে যাওয়া হবে লন্ডনে, অনেকেই বলছেন যে কোন খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ তিনি জীবিত না তিনি নেই আমাদের মধ্যে, এই নিয়ে কিন্তু বহু মানুষের মধ্যে সংশয় আছে। এবং এটা শুধুমাত্র যে একটি রটনা গুজব, ব্যাপারটা এই রকম নয়। অনেক দায়িত্বশীল ব্যক্তি, এমনকি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে বেরিয়ে এসে বলেছেন, খালেদা জিয়া সম্পর্কে দুঃসংবাদ দিয়েছেন। আরও অনেকের কথাতে এই নিয়ে অনেক রকম নানান রকম রহস্য তৈরি হয়েছে। এখন খালেদা জিয়া যে স্ট্যাচারের, যে উচ্চতায় অবস্থান করেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তাকে নিয়ে এমন পরিস্থিতি যে তৈরি হলো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে খালেদা জিয়ার এই রাজনৈতিক জীবনে এত বড় অমর্যাদা তার হয়নি, এতটা অমর্যাদা আর কখনো তার হয়নি। এবং যেটার জন্যে সম্পূর্ণভাবে দায়ী তার পুত্র, তার দল এবং বাংলাদেশের বর্তমান শাসকেরা, যারা এই পরিস্থিতি তৈরি করলেন যে সাবেক প্রধানমন্ত্রী আছেন কি নেই, এই নিয়ে দেশবাসীর মধ্যে সংশয় তৈরি করা হলো। আমি বলবো এই সংশয়কে খুব পরিকল্পিতভাবেই তৈরি করে দেওয়া হলো। এবং আগামীকাল খালেদা জিয়া যাচ্ছেন, তার জন্যে যে এয়ার অ্যাম্বুলেন্স, তাতে করে তাকে নিয়ে যাওয়া হবে, একটা বড় দল যাবে। অনেকেই বলছেন যে এটা সবটাই একটা সাজানো পরিকল্পিত একটা ব্যবস্থা। এইভাবেই খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে চলে যাওয়া হচ্ছে। অর্থাৎ গোটা জিনিসটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর সংশয়, সন্দেহ আছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কোনো রাষ্ট্রের জন্য, এবং যাকে নিয়ে এটা হচ্ছে তার এটা মোটেই প্রাপ্য ছিল না। এটা তার উপর চাপিয়ে দেওয়া হলো এবং তার জন্য এটা, আমি বলবো যে তার প্রতি এটা একটা চরম অসম্মান। এই অসম্মান খালেদা জিয়ার প্রাপ্য ছিল কিনা, এর জবাব বিএনপিকে একদিন দিতেই হবে তার পুত্র তারেক জিয়াকে, এবং দিতেই হবে আজকের যারা শাসক তারা। কারণ পরিস্থিতিটা কিন্তু এরকম থাকবে না। আমার মনে হয় যে পরিস্থিতিটা অনেক অস্থির হয়ে উঠবে যখন সত্যিই যদি কোনো রহস্যের মধ্যে থেকে থাকে, সত্যিই যদি কোনো কিছুকে চাপা দেওয়া হয়ে থাকে, তাহলে যে পরিস্থিতিটা হবে, যে পরিস্থিতিটা তৈরি হবে, সেটা ভয়ানক। আমি এখন আসি পরবর্তী পর্যায়ে। আমি প্রথম 3টি নাম বলেছি, 4টি নাম বলেছি। শেখ হাসিনা, তিনি কেন বিদেশে সকলেই জানেন। সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার কন্যা, তিনি গণ অভ্যুত্থান, অর্থাৎ তার মায়ের যে সরকারের
ক্ষমতাচ্যুতি, তার আগে থেকেই তিনি দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচ্চ পদে তিনি চাকরি করছিলেন। এই মুহূর্তে তিনি সেই পদে নেই, কিন্তু যতদূর খবর তিনিও দিল্লিতেই অবস্থান করছেন। তার দাদা অর্থাৎ শেখ হাসিনার বড় সন্তান সজীব ওয়াজেদ জয়, তিনি বহু বছর মার্কিন প্রবাসী, কিন্তু তার মার্কিন নাগরিকত্ব ছিল না। তিনি মাঝে মধ্যে দেশে আসতেন, কিন্তু ইউনূস সরকার তার পাসপোর্টটি বাতিল করে দেওয়ায় তিনি কোথাও মুভ করতে পারছিলেন না। তার ফলে এবছরের মাঝামাঝি সময়তে তিনি মার্কিন নাগরিকত্ব নিয়েছেন এবং সেই নাগরিকত্বের সুবাদে পাওয়া পাসপোর্ট নিয়ে তিনি ভারতে এসে তার মায়ের সঙ্গে দেখা করে গিয়েছেন। তারেক জিয়ার কাহিনী আপনারা সকলেই জানেন যে তিনি 2008 সাল থেকে দেশে নেই, রাজনৈতিক নির্বাসনে লন্ডনে আছেন। কেন তারেক জিয়া দেশ ছেড়েছিলেন এগুলোও পুরনো কাসন দিয়ে আমি এখন আর ঘাটতে চাই না। সকলেই কম বেশি জানেন যে তারেক জিয়া কেন দেশের বাইরে এবং কেন দেশে ফিরলেন না, এটাও এখন সবাই জেনে গেছেন যে এই সংকটময় মুহূর্তে মায়ের পাশে থাকার থেকেও তিনি তার জীবন সংশয় নিয়ে অনেক বেশি চিন্তিত, তার নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাই তিনি এলেন না। তাই একেবারে গুরুতর অবস্থা এবং এই টানা হ্যাচড়ার মধ্যেও যে কোনো বিপর্যয় ঘটে যেতে পারে, এত কিছু জানা সত্ত্বেও খালেদা জিয়াকেই আগামীকাল লন্ডনে নিয়ে যাওয়া হবে, এরকমটাই এখনো পর্যন্ত স্থির হয়ে আছে। আমার যেন মনে হচ্ছে যে এই যে একটা কি বলা যায় অস্থির পরিস্থিতি, এরকম একটা মানে কি বলা যায় যে কেউই এটা মন থেকে নিতে পারছেন না। বাংলাদেশের এইরকম একজন বড় নেত্রী দীর্ঘদিন দেশ শাসন করেছেন, অর্থাৎ আমরা যেটাকে বলি পাবলিক লাইফ, সেই পাবলিক লাইফে তার একটা দীর্ঘ ইনিংস, তাকে নিয়ে এই যে পরিস্থিতি, সেখান থেকে অনেকে মনে করছেন যে এটা আসলে একটা বড় পরিকল্পনার পরিসমাপ্তি হতে যাচ্ছে। সেই পরিকল্পনাটির জনপ্রিয় নাম হচ্ছে -4। যদিও অনেকে এটাকে -2 বলতেন, কিন্তু বাংলাদেশের খুব জনপ্রিয় লেখক, রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ, তিনি একাধিক বইয়ে লিখেছেন এবং একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে -2 নয়, আসলে এটা ছিল -4। -2 বিষয়টাও আপনারা অনেকে জানেন, তবু আমি একটু স্মরণ করিয়ে দিই যে 2007-8 সালে বাংলাদেশে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারের একটা বড় পরিকল্পনা ছিল যে বাংলাদেশের প্রথম সারির যে দুটি দল, অর্থাৎ দুই দলের যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে মানে শাসন করেছেন, এই দুটি দলকে সম্পূর্ণভাবে অকেজো করে দেওয়া, নিষ্ক্রিয় করে দেওয়া, এবং তার জন্য প্রাথমিক কাজ হচ্ছে দলের সর্বময় কর্ত্রী দুই নেত্রীকে বিদেশে পাঠিয়ে দেওয়া, অর্থাৎ তাদেরকে রাজনীতি থেকে মাইনাস করে দেওয়া। শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকেই তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘদিন জেলে আটকে রেখেছিল নানান মামলা দিয়ে। এমনকি শেখ হাসিনা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তার পুত্রের বাড়িতে, সেখান থেকে তাকে ফিরতে দেওয়া হচ্ছিল না, যে ঢাকাগামী কোনো বিমানে তাকে উঠতে দেওয়া হবে না। বিমান সংস্থাকে এই ধরনের নির্দেশ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত সরকার তারা দিয়েছিল। হাসিনা সেসব উপেক্ষা করেই দেশে ফিরেছিলেন, সেসব কাহিনী আপনারা জানেন। কিন্তু এটা করা হয়েছিল দুটো কারণে, যে দুই নেত্রীকেই বিদেশে কোনো জায়গাতে পাঠিয়ে দেওয়া হবে টাকা পয়সা দিয়ে, কি যাতে তারা দেশে না থাকেন এবং দেশের রাজনীতিতে নাক না গলান। অর্থাৎ বিরাজনীতিকরণের একটা বড় পরিকল্পনা 2007-8 সালে হয়েছিল এবং এটা সবাই জানে যে এটা গোটাটাই হচ্ছে মার্কিন পরিকল্পনা। অর্থাৎ মূলধারার রাজনৈতিক দলগুলির সঙ্গে আমেরিকা সেইভাবে দর কষাকষি করতে পারে না, কারণ তারা অনেক বেশি দায়বদ্ধ তাদের দেশবাসীর প্রতি। তাই তাদের সঙ্গে দর কষাকষি করে আমেরিকার ব্যবসা হয় না। তাই আমেরিকা চায় পুতুল সরকার। বাংলাদেশে তাদের পুতুল সরকারের টার্গেট কিন্তু প্রায় 25-30 বছর হয়ে গেল। এবার সেই ধারাবাহিক প্রক্রিয়া তাদের চলছিল। আপনারা সকলেই জানেন যে তত্ত্বাবধায়ক সরকার যেটা 2007-8 হয়েছিল, এই সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল মোহাম্মদ ইউনূসের কাছে। তৎকালীন সেনা প্রধান মইউ আহমেদ তিনি মোহাম্মদ ইউনূসকে
ফোন করেছিলেন, যোগাযোগ করেছিলেন। তার যে আত্মজীবনী, সে আত্মজীবনীতে বিস্তারিত আছে যে মোহাম্মদ ইউনূস তাকে বলেছিলেন যে এত অল্প সময়ের জন্য তিনি দায়িত্ব নেবেন না, তিনি কিছু কাজ করতে চান এবং সেই কাজ করার জন্য আরো বেশি সময় লাগবে। ফলে অন্য ব্যক্তি প্রধান উপদেষ্টা হয়েছিলেন। কিন্তু ইউনূস যে প্রধান উপদেষ্টা হতে চান না এরকম কোনো, অর্থাৎ এইরকম কোনো কাজে নিজেকে যুক্ত করবেন না, শুধুই ব্যাংক অর্থনীতি এই নিয়ে থাকবেন, ব্যাপারটা এরকম ছিল না। এমনকি সবাই জানেন তিনি একটি দলও গড়েছিলেন, যদিও সেটা নিয়ে তিনি অগ্রসর হননি। কিন্তু ইউনূসের বাসনা ছিল যে তিনি বাংলাদেশের কর্ণধার হবেন এবং 5 আগস্ট 2024-এর পরে সেই রাস্তা খুলে যায়। পরবর্তীকালে জানা যায় যে এই 24-এর যে তথাকথিত গণ অভ্যুত্থান বা জুলাই আগস্ট বিপ্লব যাই বলা হোক না কেন, তার পেছনে মোহাম্মদ ইউনূসের একেবারে প্রত্যক্ষ যোগাযোগ ছিল। এগুলি সবই এখন দিনের আলোর মতো স্পষ্ট। এখন দুই নেত্রীকে যে বিদেশে পাঠিয়ে দিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার যে কথা, যে আলোচনা, যে বিষয়গুলি নিয়ে বাংলাদেশের দীর্ঘ সময় চর্চা হয়েছে, এই বিষয়টি নিয়ে মহিউদ্দিন আহমেদ, অর্থাৎ যিনি বিশিষ্ট লেখক, যিনি শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনের সম্পর্কেই সুন্দর বই লিখেছেন, বাংলাদেশের রাজনীতির সম্পর্কে তার খুবই গুরুত্বপূর্ণ সমস্ত বই আছে যেগুলি এপার বাংলাতেও খুব জনপ্রিয়, এবং একজন রাজনৈতিক বিশ্লেষক। খুব সহজ ভাষায় রাজনীতির কথা বলার মানুষ, তার মতো মানুষ খুব কম আছেন। তিনি কিন্তু বলেছিলেন যে ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের উপরও তিনি গবেষণা করেছেন এবং বই আছে তার। সেই সময় তিনি তৎকালীন সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলেন। সেনা কর্মকর্তারা তাকে জানিয়েছিলেন যে -2 নয় শুধু, অর্থাৎ শুধু শেখ হাসিনা আর খালেদা জিয়া নয়, বিষয়টি ছিল তখনকার মতে, বিষয়টি ছিল -4, অর্থাৎ শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া, এই দুজনকেও রাজনীতি থেকে মাইনাস করে দেওয়া, যাতে পরবর্তীকালে মায়েদের জায়গায় তারা এসে দখলদারি নিতে না পারে, রাজনীতিকে পরিচালনা করতে না পারে। এই কারণেই ছিল তাদের একটা -4 পরিকল্পনা। সেই পরিকল্পনার কথা মহিউদ্দিন আহমেদ তার বইয়ে একাধিক জায়গায় লিখেছেন যে কিভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা হয়েছিল। তারেক জিয়াকে তো 2008 সালে তিনি জেল থেকে জামিনে মুক্ত হয়ে তাকে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং বলাই হয়েছিল, যেটা যে পরবর্তীকালে জানা গেছে, যে তিনি একটা মুচলেখায় সই করে গিয়েছিলেন যে তিনি রাজনীতিতে ফিরবেন না, তিনি রাজনীতিতে ফিরবেন না, এই রকম একটা আলোচনা আছে। এবং শুধু তাই নয়, ব্যারিস্টার মওদুদ আহমেদ, যিনি আইনমন্ত্রী ছিলেন খালেদা জিয়ার মন্ত্রিসভায় এবং যিনি খালেদা জিয়ার একটা সময় আইন উপদেষ্টা ছিলেন, তিনি একই সময় জেলখানায় ছিলেন যখন খালেদা জিয়া, তারেক জিয়া এবং খালেদার ছোট ছেলে তারা সব জেলে ছিলেন। মওদুদ আহমেদ তার বই কারাগারের কেমন ছিলাম, এই বইতে তিনি কিন্তু বিস্তারিত লিখেছেন যে ওই সময় সেনা কর্তারা মাঝে মধ্যে এসেই জেলখানায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতেন এবং তা তিনি লিখেছেন যে যতদূর তিনি মনে করতে পারছেন বা মনে করেন যে ওই সময় খালেদা জিয়ার সঙ্গে আলোচনার ভিত্তিতে তারেক জিয়াকে দিয়ে মুচলেখা সই করানো হয়েছিল। সেনা কর্মকর্তারা বলেছিলেন, ডিজিএফআই কর্মকর্তারা করিয়ে নিয়েছিলেন যে এই শর্তেই তারেক জিয়াকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হবে। আজকে সেই মুচলেখা হঠাৎ করে আবার সিন্দুক থেকে বেরিয়ে এসছে এবং সেই কারণেই তারেক জিয়া ফিরতে পারছেন না, এইরকম আলোচনা বাংলাদেশের রাজনীতিতে আছে। ফলে এখন দেখা যাচ্ছে যে কাল খালেদা জিয়া লন্ডন গেলেন। আমি আবার বলি যে আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তার দ্রুত আরোগ্য কামনা করি, কিন্তু বহু মানুষের মধ্যে যে সন্দেহ সংশয়টা আছে আমি সেটাই আপনাদের কাছে পেশ করছি। বহু মানুষ কিন্তু মনে করছেন যে 3 জন তো বিদেশেই আছেন, শেখ হাসিনা ভারতে আছেন, এমন অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে যেদিন তিনি হয়তো বাংলাদেশে ফিরতে পারবেন, কিন্তু ততদিনে তার রাজনীতি করার সক্ষমতা কতটা থাকবে কেউ জানে না। অর্থাৎ তিনি কবে ফিরবেন কেউ জানে না, বাংলাদেশে সেই অনুকূল পরিস্থিতি আসবে কিনা যেখানে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে না, তার উপর চরম নির্যাতন হবে না, কারাগারে আটকে রাখা হবে না, এই পরিস্থিতি আদৌ বাংলাদেশে আসবে কিনা কেউ জানে না।
সজীব ওয়াজেদ জয়, তার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। তিনি দলের কাজে সক্রিয় হচ্ছেন বটে, যত সক্রিয় হবেন ততই তার ওপরেও নানা রকম মামলা মোকদ্দমা, এবং ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে, কারণ তার বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ করা হয়েছে। জমির মামলা অর্থাৎ প্লট বিলির মামলায় দুর্নীতির অভিযোগে তার সাজা হয়েছে, জেল হয়েছে, জরিমানা হয়েছে। তার বোন সাইমা ওয়াজেদ পুতুল, যিনি উচ্চশিক্ষিত মহিলা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন, তিনি এই মুহূর্তে মায়ের সঙ্গে থাকেন, মায়ের রাজনৈতিক কাজে কিছুটা সহযোগিতা করেন। আগামী দিনে তাকেও অনেকে রাজনীতিতে চায়, যেমন ভারতে রাহুল গান্ধী আছেন, কিন্তু বহু মানুষ চান প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের হাল ধরুন, কংগ্রেসের সামনের সারিতে আসুন। তেমনি আওয়ামী লীগে আমি কথা বলে দেখেছি যে অনেকেই চান যে সাইমা ওয়াজেদ পুতুল তিনি সামনের সারিতে আসুন, অর্থাৎ শেখ হাসিনা ওপরের দিকে আছেন যেমন থাক, কিন্তু সাইমা ওয়াজেদ পুতুলও সামনের সারিতে আসুন। এখনো পর্যন্ত তিনি কিন্তু আসেননি, তিনি মিডিয়ার মুখোমুখি হননি, তিনি কোথাও সাক্ষাৎকার দেননি, সেটা দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। এবং জয় একটু ঘন ঘন ইন্টারভিউ দিচ্ছেন, নানান বিষয়ে মতামত দিচ্ছেন। যে মুহূর্তে তিনি এটা শুরু করেছেন তার বিরুদ্ধেও কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ফলে তারও দেশে ফেরাটা একটা অনিশ্চয়তার মধ্যে আছে। তারেক জিয়ার বিরুদ্ধে কোনো মামলা নেই, গ্রেপ্তারি পরোয়ানা নেই, কিন্তু তারপরেও তারেক জিয়া দেশে ফিরলেন না। যখন তার মা মৃত্যু মুখে পতিত তখনও ফিরলেন না। তাহলে বোঝা যাচ্ছে যে তারেক জিয়া কেন ফিরছেন না, অর্থাৎ যে শক্তি তাকে দেশ থেকে বের করে দিয়েছিল ওই পূর্ব শর্তের ভিত্তিতে যে রাজনীতি না করার শর্তেই তিনি বিদেশে চিকিৎসা করাতে যেতে পারবেন, সেই শক্তি তারা হয়তো এখন সরকারি ক্ষমতায় নেই, কিন্তু তাদের প্রতিনিধিরা আছে, তাদের উত্তরসূরিরা আছে, তারা তারেক জিয়াকে এই অনুমতিটা দিলেন না। শেখ খালেদা জিয়া তিনি আগামীকাল যাচ্ছেন, তার শারীরিক অবস্থার এমন পরিস্থিতি, আবারও বলি আমরা সবসময় ঈশ্বরের কাছে কামনা করি, তার দ্রুত আরোগ্য কামনা করি, তার দীর্ঘায়ু কামনা করি, কিন্তু বহু মানুষ কিন্তু অত্যন্ত চিন্তিত, যারা বিএনপির একনিষ্ঠ কর্মী সমর্থক, এবং বিশেষ করে যারা খালেদা জিয়াকে একটা বটগাছ মনে করেন, যে বিএনপির বটগাছ, তারা কিন্তু অত্যন্ত চিন্তিত যে খালেদা জিয়া এই যে লন্ডনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর লন্ডন থেকে তিনি ফিরবেন কিনা, বাকি জীবনটা তাকে সেখানেই কাটাতে হবে কিনা, এই নিয়ে বিএনপির সাধারণ কর্মী সমর্থক তাদের কাছে কিন্তু তাদের মনে এই প্রশ্ন, এই সংশয়, এই দ্বন্দ্ব তাদের মধ্যে আছে। তারা অত্যন্ত সন্দিহান, একই সঙ্গে তারা অত্যন্ত ক্ষুব্ধ। তারা মনে করছেন যে এই যে খালেদা জিয়ার এখন তো কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই, কারণ তিনি প্রায় অচেতন, ফলে তার হয়ে যারা সিদ্ধান্তগুলি নিচ্ছেন তারা সত্যি তার প্রতি সুবিচার করছেন কিনা, তাকে আবার সুস্থ করে তোলার চেষ্টা তারা করছেন কিনা, এই নিয়েও কিন্তু বিএনপির সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে প্রবল 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 ক্ষোভ আছে। আমি বহু জনের সঙ্গে কথা বলে দেখেছি, তারা দলকে সন্দেহ করছেন, তারা তারেক জিয়াকে সন্দেহ করছেন, তারা সরকারকে সন্দেহ করছেন যে খালেদা জিয়াকে নিয়ে যেটা হচ্ছে সেটা একটা পরিকল্পিত চিত্রনাট্যের মানে ধারা মেনেই হচ্ছে। ফলে সাধারণ মানুষ, দেশবাসী, তাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, এবং একটা কোনো বিশেষ কারণেই খালেদা জিয়াকে এই রকম মুহূর্তে, যখন সামান্য নড়াচড়া তার জীবনের জন্য অনেক বড় ঝুঁকি হয়ে যেতে পারে, তখনও তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে অনেকে মনে করছেন যে বাংলাদেশে কি তাহলে -4 এটাই পূর্ণতা পেতে চলেছে, অর্থাৎ শেখ হাসিনা দেশের বাইরে, তারেক জিয়া বাইরে, সজীব ওয়াজেদ জয় বাইরে, এবং খালেদা জিয়াও বাইরে চলে যাচ্ছেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।